गुरु तव चरणं शरणं गुरु कृपा हि केवलम। गुरु तव चरणं शरणं गुरु कृपा हि केवलम। सदा स्मरणीय गुरु बाबा चरणे कोटि कोटि दंडवत प्रणाम एवं श्रद्धेय गुरु भाई ओ बोनদের আমার প্রণাম। আমি কতগুলো বাবার সম্বন্ধে কতগুলো কথা বলবো। এই বলাতে কিছু ভুল ত্রুটি থেকেই যায়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শুক্রবারের বাবার কথা লীলামৃতে প্রথম পাঠটা আমি পাঠাচ্ছি। একদিন বাবার দৈত্য দর্শন। একদিন রামনগরে যেখানে মৌরিদের সুবোধ মৌরির বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বাবা এক জায়গায় বসেছিলেন। সেখানে ভক্তদের লম্বা লাইন ছিল এবং লম্বা লাইন দিয়ে বাবা দর্শন দিচ্ছিলেন। তার কিছুটা দূরে রাস্তার ওই পারে সেবার জন্যে রান্নার আয়োজন করা হয়েছিল। আমরা রান্নার আয়োজনের যে হচ্ছিল সেখানে দেখছিলাম। কিছুক্ষণ পর দেখলাম একজন বৃদ্ধ লোক, ঠিক বাবার মতন দেখতে, ওখানে এসেছেন এবং তিনিও রান্নার পরিদর্শন করছেন। আমি ওই দিকে রাস্তার ওপারে দেখছি লম্বা লাইন রয়েছে, আবার এখানেও দূর থেকে দেখছি বাবার মতো লাগছে। আমি কেমন একটা ভাব চলে এলো, এটা কি করে সম্ভব। আমার কাছে ফাল্গুনিদা ছিলেন। ফাল্গুনিদাকে বললাম, বাবা এখানে ওখানে আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, বলে চলো দেখে আসি। দেখে ওনাকে প্রণাম করলাম। প্রণাম করার পর জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়। উনি দেখতে খানিকটা বাবার মতনই, বললো এখানেই। তারপরে ঘাড় ঘুরিয়ে আমরা যেই রান্নার ওখানে গেলাম, পলকের মধ্যে যখন ঘাড় ঘোরালাম আর দেখতে পেলাম না। দ্বিতীয় ঘটনা, সল্টলেকে তন্দাদির বাড়িতে বাবা যে ভক্তবৎসল ছিলেন তার কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। বাবার দর্শনের জন্যে তন্দাদি সীমাকে ডেকেছিলেন। সেখানে সকাল থেকেই ছিল। সীমার দুপুরে ঘুমানোর অভ্যাস। দুপুরবেলাতে বাবা বারবার ওকে বলছে যে মা তুমি শুয়ে পড়ো, মা তুমি একটু বিশ্রাম নাও, মা তুমি একটু বিশ্রাম নাও। ও তো লজ্জায় সেটা করতে পারছে না, কিন্তু ঘুমও এসছে। তখন বাবা মিন্টিকে বলল, মাকে বালিশ দাও, তোমার ঘরে নিয়ে যাও, ওখানে মা খানিক বিশ্রাম নিক। দ্বিতীয় ঘটনা হচ্ছে, ওই দিদির বাড়িতেই আমরা ডাব নিয়ে গিয়েছিলাম। বাবা খাবে কি খাবে না এটা ঠিক বুঝতে পারিনি। তো আমরা আরেকজন ভক্তের হাতে দিলাম। তো বাবা সেটা দেখেছেন কি দেখেনি জানি না। কিছুক্ষণ পরে বলল যে আমি ডাব খাবো, দাও ডাব দাও। আমার মনের আশা পূর্ণ হলো। তৃতীয় ঘটনা, ওই তন্দাদির বাড়িতেই এক ভক্ত এসেছিলেন। একজন টোটো চালক তাকে নিয়ে এসেছিল। ভক্ত কিছুক্ষণ বসার পরেই সেই ভক্তিমান টোটো চালক তার বাবার দর্শন করতে এলো এবং বাবাকে প্রণাম করলো। প্রণাম করার পর চলে গেল। আবার বিকেলে তার পরিবার পরিজন নিয়ে বাবার দর্শন করতে এসেছিল এবং বাবার কাছে দীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলো। পরের দিন তার ওখানেই ভোজনের ব্যবস্থা ছিল, মানে সেবার ব্যবস্থা নিতে বলেছিল। পরের দিন সকালে সে এসেছিল বাবার কাছে দীক্ষা নিতে, কোনো কারণে সে দর্শন পায়নি। দুপুরবেলায় যেহেতু সেবার জন্য তাকে বলা হয়েছিল, সে এলো। বাবার বোধহয় তখন সেবা হয়ে গিয়েছিল।
তো এই ভক্ত আসার পর বলল, বাবা আমি সকালে এসেছিলাম, কিন্তু আমি তোমার আপনার দর্শন পাইনি, দীক্ষা হয়নি। বাবা বলল যে আমি সেবা করার পরও দীক্ষা দেবো। অনেকে বলে, বাবা তোমার সেবা তো হয়ে গিয়েছে, আজ তো আর দীক্ষা হবে না বোধ হয়। বললো, না, দীক্ষার কোনো সময় টাইম নেই, ভক্তের আগ্রহই সব থেকে প্রধান। এবার আমি দ্বিতীয় পার্টটা করব। বাবা ছিলেন আমাদের সিসিটিভি এবং স্যাটেলাইটের মতন। বাবাকে কোন ভক্ত কখন কি করছে বাবা সব দেখতে পেতেন। পার্ট 2 আমি বলছি। একদিন বেনারসে আমার ছেলের পেট খারাপ। বাবা বিকেলবেলায় সবাইকে সিঙ্গারা সেবা দিচ্ছে। আমার ছেলে তো বরাবরই স্বল্পাহারী, ও দেখে লুকিয়ে গিয়েছে, কারণ গুরুদাদু দিচ্ছে, তাহলে তো খেতেই হবে। এমন সময় বাবা মাকে জিজ্ঞাসা করলেন, গোপাল কোথায়? গোপাল খাবে না? তখন ও বলল, না বাবা, ওর পেট খারাপ। তো বাবা বললো, আগে বলনি? বাবা তখন কি করলেন, বলল, দই আর কলা নিয়ে এসো। বাবা নিজের হাতে দই আর কলা তাকে খেতে দিলেন, এবং বাবা নিজের হাতে কলা ছাড়িয়ে তাকে সেবা দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার পেট খারাপ ভালো হয়ে গেল। দ্বিতীয় ঘটনা হচ্ছে, ফেব্রুয়ারি কি মার্চ মাস হবে, আমি তন্দ্রাচ্ছন্ন রয়েছি এবং দেখছি বাবা বসে আছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবাকে আমার ঘরে সেবা করাতে নিয়ে আসা, সবাই যেমন নিয়ে যায়, কিন্তু সে সাহস বা উদ্ধত্ত আমার হয়নি। ওই অবস্থায় যখন দেখছি যে বাবা আমার ঘরে এসেছেন এবং বলছে, তোমার ঘরে না, বা আমার ঘরে আসেনি, একজন মানে আমি স্বপ্নে দেখছি যে বাবা বলছে যে তোমার ঘরে একদিন যাব, ডাল ভাত খেয়ে আসবো। আমার তো মনে মনে খুব আনন্দ। আমি বললাম, কিন্তু বাবার কানের কাছে কী করে ওই কথাটা পৌঁছাবো সেটা ভেবে উঠতে পারলাম না। যাই হোক, কিন্তু সে সুযোগ আমার আর হলো না। তৃতীয় ঘটনা, সিউড়িতে মনোদের বাড়িতে বাবা এসেছেন মহাযজ্ঞ করতে। আমাদেরও যাওয়ার কথা ছিল সেখানে। সেই সময় আমার প্রচণ্ড ডেঙ্গুতে আমি ভুগছিলাম। তন্নদের মারফত বাবাকে খবরটা পাঠালাম। তারপরে দেখলাম যে অনেক ভক্ত আমাকে ফোন করছে এবং কুশল জিজ্ঞেস করছে এবং বাবাকে দর্শন করাচ্ছে। আমি ভাবলাম যে এইটা বাবার ইচ্ছাতেই হচ্ছে। এতজন ভক্ত যাদের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, তারাও আমাকে নিজের থেকে এই তথ্যটা দিচ্ছে। আমাদের কুম্ভ যাওয়ার কথা ছিল, বাবাকে বললাম যাব, বাবা কোনো উত্তর দিলেন না, চুপ করে বসে রইলেন। টিকিট কাটা হয়ে গিয়েছে। টিকিট কাটা হওয়ার পর আমাদের যাবার দিন সকালবেলাতে বাড়ি থেকে ফোন এলো যে আমার মায়ের স্ট্রোক হয়েছে, হাত ভেঙে গেছে এবং মাথায় ভীষণ আঘাত লেগেছে। তখন বুঝতে পারলাম বাবার বোধহয় ইচ্ছা ছিল না, সেই জন্যই কুম্ভ দর্শনটা আমাদের সম্ভব হয়নি। আমি সকল গুরু ভাই বোনদের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আমার কথা, আমার কোনো সমস্যা যারা বাবার কাছে পৌঁছে দিতেন, যেমন তন্দাদি, নন্দাদি, অসীমদা, এদের মাধ্যমে আমি জানাতাম। বাবার সামনে আমি কোনোদিন
সরাসরি কিছু বলতে পারিনি। জয় বাবা শিবানন্দ, সবার মনে আনন্দ। বাবার সঙ্গে অনেক কথা আছে, কিন্তু সকল আমার তো ডায়েরি লেখা অভ্যাস নাই, সেই জন্য কিছু কিছু ঘটনা আমার যেগুলো মনে পড়ে সেইভাবে আমি বলি। যাই হোক, বাবার নাম স্মরণ করে আমি আজকের কিছু কথা বলবো, এবং পরে আবার আমি সময় করে অসীমদাকে জানিয়ে দেবো যে কবে আবার বলবো, সেই অনুসারে ঠিক ব্যবস্থা করবেন। অসীমদা আজকেরটা রেকর্ড করবেন। আমি প্রথম বাবা একদিন বললেন যে গড়বেতা যাবে, তখন আমি নবীন, মানে বেশি দিন দীক্ষা হয়নি, তো গড়বেতা যাবে, আমি বললাম হ্যাঁ যাবো বাবা। তো কিভাবে যাব, কেমন করে যাব সেটা আমি জানতাম না, আর তখন আমি ভয়ও পেতাম আমাদের যারা শ্রদ্ধেয় গুরু ভাই বোনরা আছে তাদের ফোন করে বারবার বিরক্ত করতে। তা বাবার কথাতে, বাবার ইয়েতে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে বিকেল বেলা 4:30 না 4টে এরকম সময় বোধহয় ট্রেনটা ছিল, পুরুলিয়া এক্সপ্রেস। সেই পুরুলিয়া এক্সপ্রেসে যাচ্ছি এবং ভাবছি যে কিভাবে, ওখানে তো গড়বেতা সম্বন্ধে আমার ধারণা ছিল, ওখানে জঙ্গলমন এরিয়া, জায়গাটা ভালো নয়। এই ভয়ে ভয়ে ভয় নিয়ে যাচ্ছি আর বাবার নাম করছি। ট্রেনে কিছুক্ষণ পর ওই কামরাতেই আমার হঠাৎ বিনয়ের সঙ্গে দেখা হলো। আমি মনে অনেক শান্তি পেলাম, বুঝলাম বাবাই আমার ভয় দূর করার জন্য তার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিল। ওখানকার ব্যবস্থা সম্পর্কে আমি অবগত ছিলাম না। ওখানে নেমে দেখছি আমাদের জন্য টোটো আছে, এবং সেই টোটোতে করে পুরুষোত্তমদের বাড়িতে ওখানে গিয়ে পৌঁছালাম। ওখানে গিয়ে শুনি যে আমার থাকার ব্যবস্থা আলাদা, বিনয় পুরুষোত্তমদের বাড়িতেই থাকবে, বাবার পাশের ঘরে। আমারও মনে মনে খুব ইচ্ছা হলো যে বাবা আমি হোটেলে থাকবো না, আমি এই এই ঘরেই থাকবো, এখানেই থাকবো তোমার কাছে, যাতে সকালে উঠেই তোমার দর্শন করতে পারি। সেই আর্জি বাবার কাছে পূরণ হলো। কিছুক্ষণ পর পুরুষোত্তম দা এসে বললেন, উৎপল তোমাকে হোটেলে যেতে হবে না, তুমি বিনয়ের সঙ্গে শুয়ে পড়ো। বাবার যে কি লীলা, বাবার মনের ভেতরে আমাদের যে কি চলছে সেটা ব্যাপার এত সুন্দর বুঝতে পারতেন, এবং যেটা পূরণ করার সেটা পূরণ করতেন। আমরা অন্তর্যামী লীলা এইভাবে বুঝতে পারি যে করুণাময় কিভাবে আমাদের এইগুলোর পূরণ করেন। তারপরের দিন হঠাৎ দেখলাম যে বাবার মাথাটা ফেটে গেছে গর্ভেতাতেই। আমার মাথায় একটু হলুদ আর কি লাগানো। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে কি হলো, বাবার মাথা কি করে ফেটে গেল। তখন একজন আমাকে বললেন বাবার এক ভক্তের মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাই সেই ভক্তের কোনো চোট লাগেনি। আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি, হে করুণাময় তোমার কি লীলা। দ্বিতীয় ঘটনায় আসি। লেবুতলা পার্কে আমাদের সম্ভবত অর্চনাদির বাড়িতে একটা অনুষ্ঠান, তখন আমি প্রথম দীক্ষা নেওয়ার কিছুদিন পর, সেই সময় এত যোগাযোগ আমার ছিল না, তো গ্রুপে যে পোস্টিং হতো সেই পোস্টিং দেখে দেখে আমরা সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। তা লেবুতলা যাবো, কিভাবে যাবো বুঝতে পারছি না। একটা বাসে চেপে বসলাম। যদিও লেবুতলা যাওয়া খুব সহজ, তখন আমার জানা ছিল না যে আমাদের এনআরএস এর বা শিয়ালদাতে নেমে খুব সহজেই ইয়ে দিয়ে যাওয়া যায়। আমরা লেবুতলা বাজারে নেমেছি, আর কাউকে ফোনও করতে পারছি না, বা ফোন করলেও সবাই ব্যস্ত থাকার কারণে হয়তো কেউ ধরতে পারছেন না। সেই সময় বাস থেকে নেমে এদিক ওদিক ঘুরছি। এক ভদ্রলোক এসে বললেন কোথায় যাবেন। আমরা ওই অ্যাড্রেসটা, যেটা আমাদের গ্রুপে অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটা দেখিয়ে বললাম এইখানে যাব। আমরা ঠিক উল্টো দিকে নেমেছিলাম। সেই ভক্ত বললো যে ঠিক আছে চলুন। দিয়ে আমরা ওনার সঙ্গে সঙ্গে, আমরা আগে আসছি, উনি সঙ্গে সঙ্গে আসছেন। আসার পর 10 মিনিট কি 15 মিনিট হাঁটার পর আমরা দেখতে পেলাম বাবার ছবিটা মানে বিরাট হোর্ডিং, এবার একটা গেট করা আছে। তারপরে পিছু ঘুরতেই দেখছি সেই ভদ্রলোককে আর দেখতে পেলাম না। তৃতীয় ঘটনার কথা বলছি। রামনগরে সুবোধ মৌরি দাদার বাড়িতে, নিজের গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছেন। মেন অনুষ্ঠান তো একটা জায়গায় হয়েছিল, আর নিজের যে গ্রামটা ছিল সেটা ইসামতি নদীর ধারে
সেইখানে সুমরি দাদার নিজের গ্রাম। সেখানে একটা ইয়ের মধ্যে আমরা বসে আছি, বাবার পাশে বসে আছি, চুপচাপ বসে আছি, এবং বাবার পাশে বসে থেকে মনে মনে আমি চিন্তা করতে যে বাবা ইচ্ছা প্রকাশ করেছে যে আমার তখন একটু প্রবলেমও চলছিল, নানা রকম সমস্যা চলছিল। বাবা হঠাৎ আমার দিকে মুখ তালিয়ে বললেন যে আমি তো কোনো ইনকাম করি না, শুধু ইচ্ছা প্রকাশ করি, বাকিটা গোবিন্দ করে দেয়। এটা হচ্ছে সমর্পণ। তুমি যা ভাবছো সেটা সমর্পণ করো, যা পাওয়ার ঠিক পাবে। সত্যি আমার মন তখন বাইরের দিকে সাংসারিক চিন্তায় ব্যক্ত ছিল। আমি বাবার সামনে ডাইরেক্ট কিছু চাইতে পারতাম না সরাসরি। রোগ মুক্তি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন আমার যে প্রবলেম, সেগুলো অসীমদা, নন্দাদি, তন্দাদির মাধ্যমে চাইতাম, তাদেরকে জানাতাম, তারা বাবাকে হয়তো বলতেন না। আমি ভাবতাম বাবার কাছে আমি কোন মুখে চাইবো, বাবার জন্য আমি কি করেছি যে আমি চাইবো? কেবল বলতাম বাবা তোমার চরণে যেন তোমার চরণ থেকে যেন আমার মন সরে না যায়। আরেকটি ঘটনা বলি। স্বপ্নেশ্বর একদিন হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা, আমি ওপরে শুয়ে আছি, ব্যথা প্রচন্ড বাড়তে লাগলো। নিচে সেবার ব্যবস্থা, সবাই ডাকছে, কিন্তু যেতে পারছি না। মনে মনে বাবাকে বললাম বাবা আর যে পারছি না, রক্ষা করো। কে একজন এসে বললেন বাবা আমাদের সঙ্গে সেবা নেবে, তুমি যাও বাবার পাশে গিয়ে বসো, ঠিক হয়ে যাবে। আমি অনেক কষ্টে নিচে গেলাম এবং বাবার পাশেই বসলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার এই পেটের ব্যথা উধাও। বাবার এই যে করুণা, বাবার এই যে ভক্তবৎসলতা, এইগুলো এক কথায় প্রকাশ করা যায় না। বহু ক্ষুদ্র 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 এতে মনের মধ্যে থাকে। যাদের লেখার অভ্যাস আছে তারা প্রতিটা লিখে রাখে, বলা সম্ভব। বাবার এই করুণার কথা যারা অনুভব করেছেন তারা এই ঘটনা লিখলে একটা বই হয়ে যাবে। তো আমি আজকে এইটুকুই বলে শেষ করছি। পরে আবার যেদিন আমার মনে পড়বে, এবার আমি ডায়েরি লেখার অভ্যাস করব, তখন সুযোগ পেলে আমি শোনাবার চেষ্টা করব। জয় বাবা শিবানন্দ, সবার মনে আনন্দ। জয় বাবা শিবানন্দ, সবার মনে দয়ানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নেবুতলা পার্কে ওটা সম্পাদের বাড়ি।